আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয় সারিতে বসলেন। সো এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দ্য আদার্স অনারেবল মেম্বার, লেট আস লার্ন অন দ্য ল। এটা আমরা বলেছি এখানে কোথাও জুলাই জাতীয় সনদ যেটা 33টি রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলেন তার কোথাও নাম চিহ্ন এখানে নাই মাননীয় স্পিকার। এটা পড়তে যে মনে হলো 33-এ পাশের একটা থিওরি আছে মাননীয় স্পিকার। এই যে আমরা 33-এ পাশ পরীক্ষা করি না, আমাদের দেশে এক্সামিনেশন সিস্টেমে 33-এ পাশ, এটা পড়তে যে মনে হলো কি আমি 33-এ পাশের স্টেজে আছি। 33-এ পাশ আসলো 1858 সালে। এই উপমহাদেশে যখন ম্যাট্রিকুলেশনের পরীক্ষা শুরু হবে, সেই সময় কতই পাশ হবে নির্ধারণ করতে পারছে না। তখন ব্রিটিশ শাসক ছিলেন, ব্রিটিশদের কাছে পাঠানো হলো যে 33-এ কততে পাশ হবে। তখন ব্রিটেনে পাশের মার্কস ছিল 65 নাম্বার। ব্রিটিশরা মনে করতেন এই উপমহাদেশের মানুষ ব্রিটিশদের থেকে অর্ধেক বুদ্ধি ধারণ করে, তাই ওনারা 32.5 নাম্বারে পাশের মার্কস করলেন মাননীয় স্পিকার। ওখানে ছিল 65, এখানে হলো 32.5। 4 বছর পরে 1862 সালে এটা 33 করা হলো। আমার মনে হচ্ছে ওনারা এমনভাবে লিখেছেন, আমি কি সেই 33 পাশের মতন ওনাদের থেকে এখন অর্ধশিক্ষিত আছি? যেখানে মাননীয় স্পিকার জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদের কোনো শব্দ এখানে ওনাদের সুপারিশের মধ্যে নাই মাননীয় স্পিকার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক। মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদাই একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি তারা আমরা একটু অবজার্ভ করব। আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার। যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয় সারিতে বসলেন। সো এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দ্য আদার্স অনারেবল মেম্বার, লেট আস লার্ন। অসংখ্য ধন্যবাদ।